আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আফ্রিকার নাইজেরিয়া সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আফ্রিকা মহাদেশের পশ্চিম কোণে একটি দেশ রয়েছে, যার নাম শুনলে মনে পড়ে যায় শক্তি, সঙ্গীত, রং এবং সংগ্রামের গল্প। দেশটি নাইজেরিয়া। কেউ বলে আফ্রিকার হৃদয়, আবার কেউ বলে আফ্রিকার আত্মা। পৃথিবীর মানচিত্রে এটি এমন এক দেশ যা একই সঙ্গে সৌন্দর্য, বিশৃঙ্খলা, সাংস্কৃতিক আর সম্ভাবনার প্রতীক। নাইজেরিয়ার ভৌগোলিক অবস্থানে একে গড়ে তুলেছে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি, যার উত্তরে নাইজার, পূর্বে চাদ ও ক্যামেরুন, পশ্চিমে বেনিন আর দক্ষিণে বিশাল আটলান্টিক মহাসাগর। দেশটির মোট আয়তন প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি, যা বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মিলিয়ে যতটা হয় প্রায় ততটা বড়। জনসংখ্যা প্রায় 22 কোটি মানুষ। নাইজেরিয়া দেশটির রাজধানী আবুজা, তবে সবচেয়ে বড় এবং ব্যস্ততম শহর হচ্ছে লেগোস। লেগোসকে বলা হয়ে থাকে আফ্রিকার নিউ ইয়র্ক। দিনরাতের কোলাহলে ভরা এই শহরে একই সাথে দেখা যায় বিলাসবহুল বিল্ডিং আর দরিদ্র বস্তির জীবন। এই বিপরীতটাই যেন নাইজেরিয়ার বর্তমান বাস্তবতা। একপাশে উজ্জ্বল আধুনিকতা, অন্য পাশে লুকিয়ে থাকা সংগ্রামী মানুষের কাহিনী। নাইজেরিয়ার ইতিহাস বহু পুরনো। শত শত বছর আগে এখানকার ভূমিতে গড়ে উঠেছিল শক্তিশালী সাম্রাজ্য। এই অঞ্চল ছিল আফ্রিকান বাণিজ্য কেন্দ্র, আর পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশ শক্তি এসে শাসন করেছিল প্রায় 100 বছর। 1960 সালে নাইজেরিয়ার স্বাধীনতা অর্জন করে এবং তারপর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। একটি স্বাধীন আফ্রিকান জাতি হিসেবে উত্থান হয় নাইজেরিয়ার। ধর্মীয় দিক থেকে নাইজেরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। দেশটির উত্তর অঞ্চলে ইসলাম, দক্ষিণে খ্রিস্টান ধর্ম আর মধ্য অঞ্চলে প্রাচীন আফ্রিকান ঐতিহ্য ও বিশ্বাসের প্রভাব। এই মিশ্রিত নাইজেরিয়াকে করেছে অনন্য সাংস্কৃতিক দেশ। মসজিদের আজান ও গির্জার ঘণ্টার ধ্বনি একসাথে শোনা যায় এখানে, যেন বিশ্বাসের এক মিলনস্থল। নাইজেরিয়ান মানুষ ধর্মপ্রাণ হলেও তারা আনন্দপ্রিয়। তাদের জীবন মানেই উৎসব, নাচ, গান আর রঙ্গ। দেশটির প্রতিটি অঞ্চলে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও উৎসব রয়েছে। এখানে নারীরা রঙিন গ্রাউন্ড পরেন, মাথায় বেঁধে রাখেন বিশেষ কাপড়, আর পুরুষরা পরে ঐতিহ্যবাহী আগবাদা। প্রতিটি পোশাকই হয়ে থাকে রং বেরঙের। এদেশের অন্যতম গর্ব তাদের সঙ্গীত। অফবিট, ফুজি লাইফস্টাইল নাইজেরিয়ার বিশেষ অন্যতম শক্তি। এখানেই জন্ম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ফেলা কুটির, যিনি অফবিট সঙ্গীতের জনক। তার সুর শুধু আফ্রিকা নয়, পুরো পৃথিবীর স্বাধীন চেতা মানুষের কণ্ঠের ধ্বনি হয়েছে। আজও নাইজেরিয়ার তরুণরা সেই সুরে অনুপ্রাণিত। তবে নাইজেরিয়ার গল্প শুধু সংস্কৃতি ও শিল্পের নয়, এটি এক অর্থনৈতিক শক্তির গল্প। দেশটি অন্যতম তেল উৎপাদনকারী একটি রাষ্ট্র। 1950 দশকে এখানে প্রথম আবিষ্কৃত হয় এবং আজ নাইজেরিয়া আফ্রিকার সর্ববৃহত্তম তেল রপ্তানিকারক একটি দেশ। কিন্তু সেই তেল দেশের জন্য যতটা আশীর্বাদ, ততটাই অভিশাপ। তেলের আয় গিয়ে পড়ে রাজনীতিবিদদের পকেটে, অথচ সাধারণ মানুষ ভোগে দারিদ্র্য এবং কষ্টে। দেশটির ইতিহাস জটিল ও রক্তাক্ত। স্বাধীনতার পর থেকেই নাইজেরিয়ায় একাধিক সামরিক অভ্যুত্থান হয়। গণতন্ত্র এসেছে, আবার হারিয়েও গেছে। 1999 সালে দেশটির পুনরায় গণতান্ত্রিক শাসনে ফিরে আসে, কিন্তু এখনও দুর্নীতি, বিদ্যুৎ সংকট, বেকারত্ব ও নিরাপত্তাহীনতায় দেশটির প্রতিনিয়ত নিপীড়ন হচ্ছে। এই কঠিন বাস্তবতার মধ্যেও নাইজেরিয়ান মানুষ হাল ছাড়ে না। তাদের মুখে সবসময় এক অদ্ভুত হাসি থাকে, চোখে থাকে আশার আলো। এই জাতির শক্তি হলো তাদের ধৈর্য এবং বিশ্বাস। তারা জানে যতটা বাধাই আসুক তারা উঠে দাঁড়াতে পারবে, এটি তাদের আত্মবিশ্বাস। অন্যদিকে আপনি যেমন হলিউড, বলিউডের নাম শুনেছেন, কিন্তু জেনে অবাক হবেন বিশ্বের তৃতীয়তম বৃহত্তম চলচ্চিত্র শিল্প হলো নলিউড। এই নলিউড হচ্ছে নাইজেরিয়ার চলচ্চিত্র জগৎ, যা বিশ্বের চলচ্চিত্রের দিক থেকে 3 নম্বরে রয়েছে। বছরে গড়ে প্রায় 2000-এরও বেশি সিনেমা তৈরি করে এখনও। এগুলোর গল্প থাকে বাস্তব জীবনের ঘটনা, সমাজের সমস্যা, প্রেম, রহস্য ও রাজনীতি নিয়ে। খুব অল্প বাজেটেই নাইজেরিয়ার নির্মাতারা এমন সিনেমা বানান যা সারা আফ্রিকান দর্শকদের মন ছুঁয়ে যায়। নলিউড এখন নাইজেরিয়ার অর্থনীতির বিশাল এক শক্তি। লক্ষাধিক মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে।
এখানে চলচ্চিত্র শুধু বিনোদন নয়, নাইজেরিয়ার সমাজে এটি একটি শিক্ষার মাধ্যম, প্রতিবাদের ভাষা এবং অন্যান্য কিছু। নাইজেরিয়ার ভূগোল এমন বৈচিত্র্যময় যে একই দেশে আপনি দেখতে পাবেন মরুভূমি, সবুজ বন, নদী, পাহাড় ও সমুদ্র। উত্তরে সাহারার ধুলাময় মরুভূমি, দক্ষিণে সবুজ ঘন জঙ্গল আর আটলান্টিক উপকূলের সৌন্দর্য। নাইজার নদী দেশটির প্রাণ। এই নদী থেকেই দেশের নাম নাইজেরিয়া। এই নদী শুধু জল নয়, এটি জীবন, কৃষি, বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। নাইজেরিয়ার গ্রামের মানুষ এখনও এই নদীর তীরে দিন শুরু করে এবং দিন শেষ করে। নাইজেরিয়ার প্রাণবন্ত প্রাণীকুলও বিশ্বের অন্যতম সমৃদ্ধ। এখানে আছে সিংহ, হাতি, চিতা, গরিলা আর অসংখ্য পাখি প্রজাতি। দেশটির রিয়াংকারি ন্যাশনাল পার্ক বা কুরুস রিভার রেন ফরেস্ট প্রকৃতিপ্রেমীদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। এদিকে নাইজেরিয়ার সৌন্দর্যের সম্ভাবনার সংস্কৃতি মাঝেও নাইজেরিয়ার লড়ছেন দরিদ্র, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে। উত্তরাঞ্চলে বাকো হারাম নামের উগ্রপন্থী সংগঠন বহু বছর যাবৎ দেশটিকে অস্থিরতা তৈরি করে রেখেছে। এ ঘটনায় লাখো মানুষ ঘরছাড়া এবং ধ্বংস হয়েছে। বহু স্থাপনা, স্কুল, মসজিদ ও গ্রাম নিশ্চিহ্ন করা হয়েছে। তবুও নাইজেরিয়ানরা হাল ছাড়েনি। তারা বিশ্বাস করে একদিন এই অন্ধকার কেটে যাবে। নাইজেরিয়ার বর্তমান অর্থনীতি আফ্রিকার অন্যতম দ্রুত সংবর্ধনশীল। প্রযুক্তি, টেলিকম, ফ্যাশন এবং বিনোদন খাতে নাইজেরিয়ানরা গ্লোবাল মার্কেটে নিজেদের অবস্থান তৈরি করে রেখেছে। লেগোস শহর এখন আফ্রিকান প্রযুক্তি হাব। তরুণ উদ্যোক্তারা তৈরি করছে নতুন নতুন স্টার্টআপ, আর তাদের স্বপ্ন এবং একটি সমৃদ্ধ, শক্তিশালী নাইজেরিয়া। সবশেষে এটি একটি গভীর সত্য, নাইজেরিয়া কেবল একটি দেশ নয়, এটি এক অনুভূতি। আফ্রিকার আত্মা যেন এখানে লুকিয়ে আছে। এখানে হাসির আড়ালে কান্না, ব্যর্থতার নামেও আশা, দারিদ্রতার মধ্যেও শিল্প, আর অন্ধকারের মাঝেও আছে আলো। এটি হচ্ছে নাইজেরিয়া। যদি কারো আফ্রিকা সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, তাহলে তাকে প্রথমে নাইজেরিয়া দেখতে হবে, কারণ নাইজেরিয়াই পুরো আফ্রিকার প্রতিচ্ছবি। এখানে আফ্রিকার সমস্ত বিপরীত সৌন্দর্য আর সংগ্রাম একসাথে ধরা পড়ে। এই দেশ আমাদের শেখায়, সংগ্রাম মানে পরাজয় নয়, বরং টিকে থাকা মানেই জয়। নাইজেরিয়ার প্রতিটি মানুষই যেন জীবন্ত উদাহরণ। কিভাবে কষ্টের মাঝেও স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয়, সেটা নাইজেরিয়ানরা ভালো করেই জানেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।